নমস্কার দর্শক বন্ধুরা, আওয়ার টেস্টি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি সম্পূর্ণ আমিষভাবে তৈরি মুরগির ঝোল সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেই রেসিপি নিয়েই আজকে আমরা এসছি। আশা করছি আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমরা এই রেসিপিটি বানাবো সম্পূর্ণ বাটা মশলা দিয়ে, যাতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে আমরা 750 গ্রাম মাংস আমরা বাজার থেকে কিনে এনেছি এবং সেটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা ওই মাংসটার মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দেব। আমরা 1 চামচ হলুদ গুঁড়ো দেব এবং 1 চামচ লবণ দেব। আদা বাটা 2 চামচ দেব। জিরে বাটা 2 চামচ দেব এবং রসুন বাটা 2 চামচ দেব। গোলমরিচের গুঁড়ো 1 চামচ দেব। শুকনো লঙ্কা আমরা বেটে নিয়েছি, 5টা শুকনো লঙ্কা আস্ত বেটে নিয়েছি। আচ্ছা, বড় সাইজের একটা পেঁয়াজ আমরা ওটাকেও শিলে বেটে নিয়েছি। আমরা প্রতিটা মশলাই আমরা শিলে বেটে নিয়েছি যাতে টেস্টটা সুন্দর হয়। আপনারাও শিলে বেটে নেবেন। গুঁড়ো মশলার থেকে শিলে বেটে মশলাটাই ভালো টেস্ট হবে। 50 গ্রাম মতো আমরা সরিষার তেল দিয়ে নেব। দিয়ে সমস্ত মশলাটা আমরা মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। ঠিক এইভাবে আপনারা মাখাতে থাকবেন। প্রত্যেকটা মাংস গায়ে যেন মশলাটা সুন্দরভাবে লেগে যায়। খুব নরম সফট হয়ে গেছে। যতক্ষণ না মাংসটা সফট না হয় ততক্ষণ আপনাকে ওই মশলাটা দিয়ে মাখাতে হবে। দেখুন খুব সুন্দরভাবে সফট হয়েছে। হ্যাঁ, দেখুন পুরো সফট হয়ে গেছে মাংসগুলো। এবার আমরা এই মাংসটাকে মোটামুটি 30 মিনিটের জন্য ঢেকে দেব এবং ফ্রিজে ঠান্ডার মধ্যে রেখে দেব। এই ফাঁকে আমরা কড়াইটা বসিয়ে আমরা মিডিয়াম আঁচে 50 গ্রাম কড়াইতে তেল দিয়ে নেব। এবং আমরা আলুটাকে কেটে রেখেছি। ঠিক দেখুন আমরা বড় সাইজের 2টো আলু কেটে নিয়েছি। ঠিক এরকম বড় সাইজ করে আপনারাও কেটে নেবেন। এবার আমরা আলুগুলোকে তেলের ভেতরে দিয়ে ভেজে নেব। আলুর ভেতরটায় সামান্য পরিমাণে একটু লবণ দেবো এবং একটু হলুদ দেব, যাতে রঙটা সুন্দর, ভাজার পরে রঙটা সুন্দর আসে। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে আমরা ভাজবো না।
দেখুন আমাদের আলুগুলো সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তুলে নেব। আমরা আলুটাকে তোলা হয়ে গেছে। এইবার আমরা এই তেলের ভিতরেই অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে নেব এবং কেটে রাখা পেঁয়াজটা এর ভেতরে দিয়ে দেব। খুব বেশি আমরা ভাজবো না, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে ওভার হয়ে গেছে অলরেডি। আমরা এবার মাংসটাকে ফ্রিজ থেকে বার করে নেব। এবার আমরা মাংসটাকে ভাজা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে নেব। খুব সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেব। অল্প পরিমাণে দেব, দিয়ে আবার আমরা এটাকে একটু নেড়ে নেব। হালকা হালকা করে নাড়তে থাকবো আমরা, যাতে তলাটা লেগে না যায়। এইভাবে আপনাদের মিনিমাম 10 থেকে 15 মিনিট মাংসটাকে নাড়তে হবে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তাহলে আমরা বুঝবো যে আমাদের মাংসটা ভালোই কষানো হয়ে গেছে। এইবার আমরা এই মাংসের ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এবার আমরা নাড়বো, নেড়ে নেব। এখন খুব সুন্দর রঙও এসছে এবং গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। এর ভেতর আমরা এবার 500 মতো জল দিয়ে নেব এবং গরম জল দেব। ভুল করেও ঠান্ডা জল কেউ দেবেন না, সবসময় গরম জল ইউজ করবেন। এরপর আমরা এটাকে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দেব এবং মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে তলা লেগে না যায়। আমাদের মুরগির ঝোল তৈরি হয়ে গেছে। এটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি এবং বাটা মশলা দিয়ে তৈরি করা। আমরা এবার এর ভেতর গরম মশলা হাফ চামচ মতো দিয়ে দেব, ঢাকনাটা খুলে। দেখুন খুব সুন্দর রঙও এসছে, খুব গন্ধ ছাড়ছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।